কি অনেক ক্ষুধা লাগছে, খাবার দেন না? কালকের খাবার হলে চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। ঠিক আছে, কালকে আসি। এই এই শোনো, আই লাভ ইউ। I love you, Kusa, I love you, Kusa. I love you too, I love you too. আর মানে বাবা নে আর যে চার চাকর তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাইছ। তুই আমার সেনস নিজের এত পণ্ডিত মনে কইরো না। তাহিরি বুরু ক্ষেত্রিকা এরি ক্ষেত্রিকা উঠতে আসে নাই। ভাই এদিকে আন, এদিকে আন। আপনি কি আমার সিরিয়াস মারছেন না মজা করে মারছেন? আমি তোরে সিরিয়াস মারছি। তাহলে ঠিক আছে, আমি আবার মজা একদম পছন্দ করি না। আমার এক আপু কমেন্ট করছে কিভাবে বিষ খেতে হয়। তো আজকে আমরা দেখাবো আপনি কিভাবে খুব সহজে বিষ খেতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যেটা করতে হবে, আপনাকে একটা গ্লাস নিতে হবে, আর গ্লাসে অবশ্যই পানি রাখবেন। এরপর একটা কাগজের মধ্যে বিষ লিখবেন, ঠিক এইভাবে। বিষ লেখার পরে ওই কাগজটা আপনি পানিতে চুবাবেন, ঠিক এইভাবে। একটু লাড়াচাড়া দিবেন যাতে বিষটা খুব সুন্দর মতো মিশে যায়। তারপরে এই কাগজটা পানির মধ্যে চুবিয়ে রাখবেন। মন চাইলে 5 মিনিট চুবাতে পারেন অথবা 1 ঘন্টা চুবাতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার মুখে রুচি থাকে তাহলে আপনি 1 বালতি পানি নিতে পারেন, পানিতে বিষটা মিশিয়ে তারপর ওই 1 বালতি পানি খেতে পারেন। আমার রুচি কম, আমি তাই 1 গ্লাস পানি নিছি। এরপর যেটা করতে হবে, যেহেতু পানি খাইলে আমরা বসে খাই, আর বিষ খাইলে অবশ্যই দাঁড়িয়ে খাবেন অথবা শুয়ে খাবেন। আমি দাঁড়িয়েই খাচ্ছি। যদি দেখেন যে রুচি হয় নাই বা ভালো লাগতেছে না, একটু লবণ দিয়ে নেবেন এভাবে ছিটায় ছিটায়। এই ছিল আজকে বিষ খাওয়ানো দেখানো। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, কেউ বিষ খাবেন না, কারণ আত্মহত্যা মহাপাপ। যত টেনশনে থাকেন না কেন, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনার জীবন আপনাকে গুছাতে হবে। কথা আছে, নিজের চরকায় তেল দেন, অন্যকে নিয়ে ভেবে নিজের জীবনটা নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে। ভাবতাছি সিগারেট খাওয়া ছাইরা দিমু রে। না 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 না, এটা ভুল করতেছিস তুই। সিগারেটের ভ্যালুটা বুঝ। সবাই তোরে ছাইরা গেলে সিগারেট তোরে কখনো ছাইরা দিব না, বুঝতে পারছস? সিগারেট কখনো ছাড়িস না তুই। তুই ঠিকই বলছস, সিগারেট ছাড়া যাইব না। হুম। এই নে, তুই একটা নে। আরে না, আমি সিগারেট খাবো না, আমার ফেফড়া নষ্ট হয়ে যাবো। কি করে? না না না, তুই খা, তুই খা। मम्मी मैं जा रहा हूँ कॉलेज। मेरी चप्पल, शिट, पोछा लग रहा है। मम्मी मैं शिवानी से प्यार करता हूँ और शादी भी उसी से करूंगा। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. বাদাম তোর শুনেন, আমরা বাদাম লাগতো না, আমরা এখানে সবাই তেজ মারা সারা ব্রো, দেখছো? হ ব্রো, এখানে রিল্যাক্স মুডে একটু বসছিলাম সাওয়া খাইতে লিগা, সেটা আর হলো না, পুরা মাঠে মরা। টিচার আর টিচারের ছুকরি আসতেছে। এই কিরে, তোরা 3টা স্কুলে যাস না কি লিগা? না ভাই, হইছে কি? চুকু কর ভাই কসকা সার না না তুকু ওই স্যার, হয়েছে কি, সাকিবের চাস্তু নানির যে খালাতো বোনের আপন, এই যে ছোট বোনের যে বাচ্চাটা আসল না, বাচ্চার একটা বন্ধু আসলে, ওই বন্ধুর খালাতো ভাইয়ের যে ইয়ে আছে, ওই যে দেশের ঘরের আপন বান্ধবীর যে পুত্রা, ওই পুত্রা মারা গেছে। যাই কবে এই কাম আমার হইলো কবে? কে তুই জানোস না? হালার ঘরে হালা একটা ফাউল লোক, আত্মীয় স্বজন মরে যায়, কইতেই পারে না। এর লেগে স্যার আমি স্কুল যাইনি, যে মাঝে মধ্যে কান্দা কাটি না গেলে বোঝে নিত। হ ভাই, মনে পড়ছে, গালালে করিস না। আমি তো হেবেতে বেরোতে গেছিলাম, হেনিকে তো স্কুলে যাইতে পারি না, আইতে পারি। হ্যাঁ বুঝতে পারছি কি হয়েছিল। তাই কালকের থেকে স্কুলে চলে আসবা। স্কুলে তো আইতে কোন স্যার, আমারও তো যাইতে মন নাই। কালকে যদি আবার কেউ মরে, তই কেমনে জামান? একটা কথা কই, ক বাসায় কিন্তু আপনার বিয়ের কথা চলতেছে। ধর ওটা এত টাকা ইনকাম করব জীবনে, এত টাকা ইনকাম করব যে মেয়ে না, মেয়ের মা এসে বলবে বাবা আমাকে বিয়ে করো। সরি,
মেয়ের মা এসে বলবে বাবা আমার মেয়েকে বিয়ে করো। ছোট ভাই পলা, কে বলা মুখে? তুই তো আজকে অফিসে যাস নাই, তুই যে তো স্যার আসতেছে। আরে বড় ভাই আমি না, তুমি বলাও। আমি বললাম কে? আরে আমি তো কইছি যে আমার বড় ভাই মরে গেছে, গাই ছুটি নিছি। আরে দৌড়া!